পাসপোর্ট ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছেন ইতালি গমনোচ্ছুক ব্যক্তিরা। তাদের দাবির দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভিসা দিচ্ছে না বাংলাদেশের ইতালি দূতাবাস, আর তাই পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতেই তাদের মানববন্ধন। আজ রোববার বেলা 10টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন প্রায় 1 থেকে 150 বাংলাদেশি। 1.5 থেকে 2 বছর পেরিয়ে গেলেও ইতালি দূতাবাসে তাদের ভিসা বা পাসপোর্ট কিছুই ফেরত দিচ্ছে না। তাদের কাজের অনুমতিপত্র, ওয়ার্ক পারমিট থাকলেও ভিসা না হয় যেতে পারছেন না তারা বলেন পাসপোর্ট ফেরত না পাওয়ায় অন্যান্য দেশেও যেতে এবং আবেদন করতে পারছে না তারা। আজকের মানববন্ধনে তারা ভিসা সহ পাসপোর্ট ফিরিয়ে পাওয়ার দাবি জানান, অন্যথায় তাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই দাবিতে গত 9 জন গুলশানে এবং গত এপ্রিলে ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করেছিল ভুক্তভোগীরা। আকিবুজ্জামান, মানুষের কল্যাণে প্রতিদিন, ঢাকা। আমরা বাইরে ঠিক আছি, মালয়েশিয়া ঠিক আছে, দুবাই ঠিক আছে, আমাদের অনেক হয়রানি দেওয়া হচ্ছে। আমাদের পাসপোর্ট ভিসা ফেরত দেওয়া হোক, যদি আমাদের কাগজ ঠিক থাকে। আমাদের দাবি, আমাদের ভিসা চাই, আমরা আলাদা চাই না, আমাদের ভিসা চাই পাসপোর্ট সহ। এক দফা আমাদের ভিসা চাই। কি বলেন ভাইরা? সকল ধরনের সিন্ডিকেট, যত ধরনের সিন্ডিকেট আছে, সকল ধরনের সিন্ডিকেট আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে ভেঙে নিতে চাই। পাসপোর্ট চাই, ভিসা চাই, পাসপোর্ট চাই, ভিসা চাই, ভিসা চাই, ভিসা চাই, ভিসা চাই, ভিসা চাই, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, ভিসা চাই, ভিসা চাই। সবাই মনোযোগ সহকারে